ইউথ লিগে ইস্ট বেঙ্গলের বড় জয়, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে গোল করা খেলোয়াড়কে একটি ক্লাব সাইন করিয়ে নিল, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ব্রাজিলের ইয়াং একজন প্রতিভা খেলোয়াড়কে এবার বেঙ্গল সুপার লিগে আমরা দেখতে চলেছি, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। আর থাকছে বিশ্বজিৎ ভট্টাচার্যর আপডেট, সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি প্রাক্তন ফুটবলার প্লাস প্রাক্তন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে এবার আমরা দেখতে চলেছি বেঙ্গল সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি অ্যাজ এ হেড কোচ হিসেবে। তো বিশ্বজিৎ ভট্টাচার্যকে কিন্তু আমরা একটা নতুন ভূমিকা আবার দেখতে চলেছি এই বেঙ্গল সুপার লিগে। এর পরের যে আপডেটটি দেবো, বেঙ্গল সুপার লিগের একটি দল মালদা মুর্শিদাবাদের যে ফ্র্যাঞ্চাইজি মানে JHR রয়্যাল সিটি এফসি, তারা কিন্তু একজন ব্রাজিলিয়ান ইয়াং প্রতিভা খেলোয়াড়কে সাইন করে নিয়েছে। 20 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যার নাম আলে জুনিয়র। এর আগে কিন্তু তিনি তার ক্লাব, যে ক্লাবটির নাম SD হিউম্যানিটা, সেই ক্লাব থেকে কিন্তু তার দেশেরই একটি ক্লাবে লোনে গিয়েছিলেন। বাট বর্তমানে তিনি 20 বছর বয়স বলে সেই ক্লাবে তিনি আর খেলতে পারছেন না, যার জন্য তিনি লোনে চলে আসেন এই বেঙ্গল সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দলে। এই মুহূর্তে এই ইয়াং ট্যালেন্টেড খেলোয়াড়কে কিন্তু আমরা বেঙ্গল সুপার লিগে দেখতে চলেছি। এর সঙ্গে সঙ্গে মালদা মুর্শিদাবাদের এই ফ্র্যাঞ্চাইজি মানে JHR রয়্যাল সিটি এফসি, তারা কিন্তু আরও একজন প্রতিভা সম্পন্ন বাঙালি স্ট্রাইকারকে সাইন করেছে। আমরা কলকাতা লিগে দেখেছিলাম ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের রিজার্ভ দলের বিরুদ্ধে গোল করেছিল পুলিশ SCর এক আসানসোলের খেলোয়াড়, যে খেলোয়াড়টির নাম আমিল নাইম। এই খেলোয়াড়টিকেও কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি সাইন করে নিয়েছে, মানে একসঙ্গে দুটো ইয়াং প্রতিভাসম্পন্ন খেলোয়াড়কে সাইন করে নিয়েছে মালদা মুর্শিদাবাদের এই ফ্র্যাঞ্চাইজি মানে JHR রয়্যাল সিটি এফসি। দেখা যাক এই দুই প্রতিভাকে সাইন করানোর পর তারা কতটা সাকসেস তুলতে পারে বেঙ্গল সুপার লিগে। এরপরে যে শেষ যে খবরটি বলবো, AIFF অনূর্ধ্ব 18 এডির লিগে আজকে ইস্ট বেঙ্গলের খেলা ছিল কেশব উমা চ্যারিটেবল ফুটবল একাডেমির সঙ্গে। আর এই একাডেমিকে কিন্তু ইস্ট বেঙ্গল আজকে 5-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। প্রথম হাফেই ইস্ট বেঙ্গল 4-0-তে লিড করেছিল, আর দ্বিতীয় হাফে মাত্র একটা গোল করে। আলটিমেট সর্বশেষ ইস্ট বেঙ্গল 5-0 গোলে এই কেশব উমা চ্যারিটেবলকে কিন্তু হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে এই অনূর্ধ্ব 18 এডির লিগে ইস্ট বেঙ্গল এখনও অবধি দুটো ম্যাচ খেলেছে, যেখানে প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল খেলেছিল মোহনবাগানের সঙ্গে, আর সেই ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছিল। এইটা ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ম্যাচ, আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল 5-0 গোলে জয় পেয়েছে। মানে ইস্ট বেঙ্গল দুটি ম্যাচ খেলেছে, একটা ড্র করেছে, আর একটা তারা হচ্ছে জয়লাভ পেল আজকের ম্যাচটা। এরপরে ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর তারা নিজেদের মাঠে খেলতে নামবে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে।